দীপা সূর্যকে ফুচকা খাওয়াতে নিয়ে আসলে সূর্য বলে, আমি তো ওষুধ খাই, আমার কি এগুলো খাওয়া ঠিক হবে? তখন দীপা বলে, কে বলতে পারি, হয়তো এরপরে আপনাকে আর ওষুধ খেতেই হলো। বিকে কোনতনা উর্মির সঙ্গে দেখা করতে আসে, জানতে পারে সূর্য এখনো বাড়িতে আসেনি। তারপরে উর্মিকে ওষুধ দিলে উর্মি বলে, আগের ওষুধটা এখনো শেষ হয়নি। কোনখানা বলে, তুমি কি ঠিকঠাক ওকে ওষুধ খাওয়াচ্ছ না? তখন সোনা সাত ওকা শুনে ফেলে, জিজ্ঞেস করে, আমার বাবাকে আপনি ওষুধ এনে দিচ্ছেন? কুন্তনা জিজ্ঞেস করে, আমি ওষুধ এনে দিলে অসুবিধা কোথায়? তখন সোনা বলে, আমার বাবার ব্যাপারে এত বড় একটা ডিসিশন দেওয়া হয়েছে, আমাকে তো কেউ জানায়নি। কুন্তনা বলে, তুমি সেই অবস্থায় ছিলে না যে আমরা তোমার সঙ্গে আলোচনা করব, আর ওই মহিলা ফিরে এসেছি। তোমার বাবা যদি না সুস্থ হয়, তবে সে তোমাকে কি করে বাঁচাবে? কুন্তলা মনে মনে ভাবে, ওদেরকে এখানে রাখা আর ঠিক হবে না, ওদেরকে কলকাতায় পাঠিয়ে দিতে হবে। এই বিটে দীপা আর সূর্য একটি অপরের সঙ্গে খুব সুন্দর একটা সময় কাটায়। রূপা এইদিকে বারবার আর মাকে ফোন করে যাচ্ছে। দীপা ফোন তুলছে না দেখে রূপা দীপার কাছে আসে, দীপাকে বলে, অবিনাশ ফের অসুস্থ, ওনাকে হসপিটালাইজ করা হয়েছে, তোকে যেতে হবে। তখন দীপা বলে, ডাক্তারবাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি যাচ্ছি। দীপা সূর্যকে বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু সেখানে কুন্তনাকে দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। উর্মি তার ফোনে সূর্যকে জিজ্ঞেস করে, আপনার জন্য কখন থেকে অপেক্ষা করছি, আপনি কোথায় ছিলেন? সূর্য বনে, কে বলেছে তোমাকে আমার জন্য অপেক্ষা করতে? আমার যেটা মনে হয়েছে আমি সেটা করেছি। হুঙ্কনা বনে, কিন্তু আপনি তো অসুস্থ, আপনি একা একা কোথায় গিয়েছেন? তখন সূর্য বলে, আপনাকে কে বলল আমি একা ছিলাম? দুজনেই দীপাকে দেখি অবাক হয়ে যায়। দীপা গানে থেকে নেমে উর্মিকে জিজ্ঞেস করে, এই মহিলা এখানে কি করছে? তখন কুন্তলা বলে, আমার তো কেউ নেই, আমি শোনার জন্য এখানে আসি। দীপায় বলে, আসবেন না, আমার ফ্যামিলির আশেপাশে আপনি থাকবেন না, তা না হলে আপনার ছেলের যে অবস্থা করেছি সেই একই অবস্থা আমি আপনার করব।